হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। আজকে আমি আপনাদেরকে বিকেলে দু ধরনের টিফিনের রেসিপি দেখাবো। এটা বাচ্চারা খুবই ভালোবাসবে, বড়রাও খুব পছন্দ করবে। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে আপনারা এটা দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আলু টুকরো করে রেখেছি, এগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে এটাকে ম্যাশ করে নেব ভালোভাবে। এরপরেই এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে আলুর টিকিয়ার মতো বানিয়ে নেব। এরপরে একটা ডিম ভেঙে সেটাকে ফেটিয়ে নিচ্ছি নুন দিয়ে। তারপরে কড়াইতে অল্প তেল দেব। এটা খুবই হেলদি একটা রেসিপি, যার জন্য অল্প তেল দিচ্ছি। তারপরে একটা টিকি নিয়ে এভাবে ডিমের গোলায় চুবিয়ে ওর মধ্যে দিয়ে দেব। দুপাশই হালকা করে ভেজে নেব। আলুটা যেহেতু সেদ্ধ আছে, বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরেই একটা স্লাইস রুটি নিয়ে সেটিকে গ্যাসের ওপরে ভালোভাবে সেঁকে নেব। আর এদিকে আলুর টিকিও রেডি হয়ে গেছে। এরপরে আমাদের যে বাকি ডিমের গোলাটা ছিল না, ওটাকে আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব একটা তেল চিটচিটে নেই, হালকা তেলেই আমরা ডিমটাকে ভেজেছি। এরপরে আমরা ডিমটিকে 4টি টুকরো করে নেব। ডিমটাকে টুকরো করে নেওয়ার পরে আমরা রুটিটাকে সাজানো শুরু করে দেব। প্রথমে একটা রুটির ওপরে আমরা 1 চামচের মতো টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি। আপনাদের যতটা পছন্দ দিয়ে নেবেন। এরপরে আমরা একটা আলু টিকিয়া দিয়ে দিচ্ছি, তার উপরে একটা ডিমের টুকরো দিয়ে দেব। তারপরে আমরা স্লাইস করে কাটা শসা এবং পেঁয়াজ দিয়ে দেব। এরপরে ওপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি। তারপরে আর একটা ব্রেড দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। তো আমাদের ফার্স্টের টিফিন এগ পোটাটো স্যান্ডউইচ রেডি হয়ে গেল। চলো পরবর্তী রেসিপিতে যাওয়া যাক। তো সেকেন্ড রেসিপি বানানোর জন্য এখানে আমরা স্লাইস রুটি নিয়ে নিয়েছি, আর ওর এই ধারের গুলোকে, যেগুলো ব্রাউন কালারের আছে, সেগুলোকে কেটে নেব। তো পাউরুটির ধারগুলোকে আমরা কেটে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। এরপরে হাফ কাপ মতো দুধ দিয়ে এটিকে ভালো মতো ফেটিয়ে নেব। এরপরে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপরে একটা স্লাইস রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ডিমের ব্যাটারটা লাগাতে হবে। এরপরে আরেকটা রুটিকে নিয়ে সেটাকে ভালো করে ভিজিয়ে ওই স্লাইস রুটিটার ওপরে দিয়ে সেটাকে আমরা 10 মিনিটের মতো রেখে দেব, ভালো করে যাতে ভেতর পর্যন্ত ডিমের গোলাটা যায়। সবকটি রুটি রেখে দিয়েছি আমি। এরপরে আমরা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। এরপরে আমরা একটা একটা করে চারপাশ ভালোভাবে ভেজে নেব, সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব, আর বাকিগুলোকেও ভেজে নেব। তাহলে বন্ধুরা, রেসিপিগুলো কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর কোন রেসিপিটা বেশি ভালো লাগলো সেটা জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ধন্যবাদ।